আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ভোর ভোর রেডি হয়ে বেরোয় পড়েছি রাজশাহী সাফিনা পার্কে পিকনিকে যাবো। এর জন্য আমার ছোট বোন মিয়া আমার ভাইয়ের বউ সামনে হেঁটে যাচ্ছে, আর আমি আমার আব্বু আম্মুর জন্য ওয়েট করছি। আর আমার ভাই তারও সামনে অনেক আগে হেঁটে চলে গেছে, আর আম্মু আমার পিছনেই ছিল, কিন্তু আব্বুর আসতে লেট হচ্ছিল। আব্বু গেট টেট তালা টালা দিয়ে আসলো। আর এগুলো ছিল আমাদের টুকিটাকি কিছু খাবার দাবার, যেগুলো আমরা প্যাক করে নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা গাড়িতে উঠে পড়েছি। গাড়ির মধ্যে ওঠার পরে সব সিটে বসেছিলাম, আর সবাই উঠতেছিল দেখলাম। আর গাড়ি ছেড়ে দিছে দক্ষিণ রেল গেট পার হয়ে। এবার লালন শাহ ব্রিজের দিকে যাচ্ছে। আর আমার মেয়ে তার মামার কোলে ঘুমায় গেছে। মামা আর ভাগ্নির ভালোবাসা, কত সুন্দরভাবে ঘুমাচ্ছে মামার কোলে। তারপরে আমরা লালন শাহ ব্রিজের উপরে ভেতর থেকে একটু ভিডিও করে নিলাম। সকালবেলা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র, তার পাশ দিয়ে যাচ্ছিলাম, আর দেখছি অনেক গাড়ি। তারপর আমরা নাস্তার জন্য আঘাতে একটা মসজিদ আছে, ওখানে গেছিলাম। আমার মেয়ে নদীর পাড় দেখে দৌড়াদৌড়ি করে গেল, ভিডিও করে দাও আম্মু, ভিডিও করে দাও। আর এখানে একটা গান লাগাই ভিডিও করা হয়েছিল, ওইটাই দিয়ে দিছি। তারপর আমরা পৌঁছাই গেছি। পৌঁছানোর পরে কেউ ব্যাগ নিতে চাচ্ছে না, যে যার যার মতো চলে যাচ্ছে। ব্যাগগুলো কেউ নিতে চাচ্ছে না। তারপর আমার ভাইয়ের হাতে ধরাই দিছি যে নে, তুই ছেলে মানুষ, তুই নিবি না তো কে নিবে। তারপরে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা পার্কের ভিতরে যাচ্ছি। আর এটা পার্কের গেট। আমার মেয়ে বলছে আম্মু টম অ্যান্ড জেরির বাড়ির মতো লাগছে। সবাই ওখানে টিকিটের জন্য দাঁড়াইছিল, আব্বু টিকিট কেটে দিচ্ছিল। তারপরে আমরা পার্কের ভিতর ঢুকে ভিডিও টিডিও করে নিলাম। ভিডিও টিডিও করে আব্বুর জন্য ওয়েট করছে, আব্বু আসলে ভিতরে ঘোরাঘুরি করব। তারপরে এই যে এটা ওটায় উঠছি আর ভিডিও করছি, যা কাজ। ঘুরতে আসছি, খালি ঘুরে ঘুরে পায়ের ব্যথা করে ফেলবো। তারপরে আমরা একটা ব্রিজ ছিল, ওখানে উঠছি, আর স্পিড বোট কীভাবে যাচ্ছে দেখছি। কিন্তু পানি দেখলে আমার খুব ভালো লাগে, কিন্তু পানি আবার ভয়ও লাগে, এই জন্য উঠতে চাইলাম না। তাই ব্রিজ থেকে উপভোগ করার জন্য ব্রিজে উঠে পড়লাম। তারপর সবাই মিলে ব্রিজের উপরে যাচ্ছিলাম, আর কি কি রাইড আছে ওগুলো দেখতেছিলাম। আর এখানে একটা স্পিড বোটে আমার একটা ভাই আর ভাবি উঠছিল, ওদের দেখতেছিলাম। তারপরে ঝর্ণার কাছে এসে একটু ছবি টবি তুললাম। তারপর সবাই আইসক্রিম খাচ্ছি, আর এদিকে বড় নাগরদোলনাটা দেখে সবাই উঠতে চাচ্ছে। তারপরে আমরা উঠলাম, আব্বু আর আমার মেয়ে একটাতে, আমি আমার ছোট বোন একটাতে, আর আমার ভাইয়ের বউ একটাতে। আর আম্মু উঠলো না, আম্মু একটু হার্টের প্রবলেম, এই জন্য আম্মু ভয় পায়, এই জন্য উঠলো না। আর উপরে উঠে আমি আর আমার বোন সমানে চিৎকার করছি, মামা নামাই দেন। পুরা পার্কটা দেখা যাচ্ছিল এখান থেকে। ভিডিও করার জন্য ভালোভাবে উপভোগই করতে পারিনি, দেখবো না ভিডিও করব। দূরে সূর্যটা দেখা যাচ্ছিল, সূর্য ডুবে যাচ্ছে। আর আমার বোন এমন ভাবে ধরেছে চেপে, মনে হচ্ছে ও পড়ে যাবে। দেন নিচে নামার সময় প্রথমবার একটু মাথা ঘুরছিল, তারপর আর কিছু হয়নি। প্রকৃতি দেখতে সত্যি খুব সুন্দর লাগে, আর সন্ধ্যার আগে প্রকৃতিটা আরো বেশি নির্মল, সুন্দর, মনোরম লাগে। এবার নিচের দিকে নামাই দিচ্ছে। এবার আমি আবার
বাম দিকে পার্কের দিকে একটু ভিডিও করে নিলাম। এবার আমাদের নামাই দিচ্ছে। আর পার্কের পুরো পার্কটার ভিডিও এখানে দিয়ে দিলাম যতটুকু আসছে। এবার আমাদের নামার পালা শেষ। তারপরে আমরা একটু ফুচকা খাইলাম। ফুচকাগুলো অনেক 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 টেস্টি ছিল, সবার খুব পছন্দ হয়েছে। দেন এই কফিটা অর্ডার করা হয়েছে 7 জনের 7 কাপ কফি, কিন্তু কফি টেস্ট অনুযায়ী অনেক বেশি ছিল প্রাইসটা। সন্ধ্যা টন্ধ্যা হয়ে গেছে, আমরা চলে আসছি, তাই বিদায় জানানোর জন্য গেটে একটু ভিডিও করলাম। তারপর শুনছি একটা বাবু হারাই গেছে, ছোট 3 বছরের বাচ্চা। খুব খারাপ লাগলো শুনে। আমার মেয়েও অবশ্য একটা ঘড়ি হারাই ফেলেছে। তারপরে আমরা সবাই বাসের দিকে যাচ্ছি, বাসে উঠে চলে যাব বাসায়। প্রতিবার বাসে উঠলে অনেক বমি জমি হয়, শরীর খারাপ লাগে, মাথা ঘুরে। আল্লাহর রহমতে এবার কিছু হয়নি। আমরা চলে আসছি, আমরা লালন শাহ ব্রিজের মধ্যে চলে আসছি। এবার ব্রিজ পার হলেই আমাদের ভেড়ামারা, আমাদের বাসা, আমাদের প্রাণের শহর। আল্লাহ হাফেজ।